সামরিক শক্তি আর প্রযুক্তিতে অপ্রতিরোধ্য নাম ইরান। দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে সদা আতঙ্কে থাকে পশ্চিমারা। ইরান তিলে তিলে যে শক্তি অর্জন করেছে তা এখন ছড়িয়ে দিতে চায় প্রতিবেশী বন্ধু ইসলামী দেশগুলোর মধ্যেও। আয়াতুল্লাহ খামেনি ভালো করেই জানেন, পশ্চিমা আগ্রাসন থেকে মধ্যপ্রাচ্যকে রক্ষায় প্রতিবেশীদেরকেও শক্তিশালী করা জরুরি। আর তাই আরেক ইসলামী প্রতিবেশী ইরাকের সাথে নিজের পরমাণু এবং প্রযুক্তিগত দক্ষতা ভাগ করে নিতে চায় ইরান। মধ্যপ্রাচ্য এই মুহূর্তে বিশ্ব কূটনীতির কেন্দ্র। ইরান এমন সময় তার এই ইচ্ছার কথা জানালো, যার কয়েকদিন আগেই মধ্যপ্রাচ্য সফর করে গেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কূটনীতির খোলনলচে পাল্টে দিয়ে সৌদি নেতৃত্বাধীন সুন্নি শক্তিগুলোকে কাছে টেনে নিয়েছেন ট্রাম্প। সৌদি আরবের সাথে করেছেন ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র বিক্রি চুক্তি। সফরে এক বক্তৃতায় ট্রাম্প বলেছিলেন, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য সবচেয়ে বড় হুমকি ইরান। সেজন্য ইরানকে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প। যদিও ইরান ট্রাম্পের চোখ রাঙানিকে মোটেও পাত্তা দিচ্ছে না। শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চালিয়ে যেতে অবিচল ইরান। ট্রাম্পের ওই হুমকির দিন কয়েক পরেই ইরাকের সাথে নিজের পরমাণু ও প্রযুক্তিগত দক্ষতা ভাগাভাগির ইচ্ছা পোষণ করল ইরান। সোমবার ইরানের রাজধানী তেহরানে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে সাক্ষাৎ করেন ইরাকের উপপ্রধানমন্ত্রী ফুয়াদ হোসেইন। দেশ দুটোর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং আঞ্চলিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, ইসলামী ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে প্রযুক্তিগত জ্ঞান ভাগ করে নিতে প্রস্তুত ইরান। চিকিৎসা এবং কৃষিতে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার এই সহযোগিতার মধ্যে অন্তর্ভুক্ত। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা প্রসঙ্গে পেজেশকিয়ান জানান, আমেরিকা আন্তরিক আচরণ করলে ইরান তার পারমাণবিক কার্যক্রম নিয়ে উদ্বেগের বিষয়ে সাড়া দেবে। ইরান তার উন্নয়ন ও অগ্রগতির জন্য অন্য কারো অনুমতির প্রয়োজন মনে করে না বলে জানিয়ে দেন পেজেশকিয়ান। 2003 সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসন শুরুর পর থেকেই ইরাকের ওপর আধিপত্য বিস্তার করে আসছে ইরান। দুই দেশের মধ্যে ক্রমাগত সম্প্রসারিত হয়েছে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক। বর্তমানে ইরাকের জ্বালানির প্রধান যোগানদাতা দেশ ইরান। দেশটির দৈনিক 14,000 মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার প্রায় 45% ইরান থেকে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে পূরণ হয়। ডোনাল্ড ট্রাম্প তার আগের মেয়াদ থেকে ইরাককে ইরানের সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক হ্রাস করার জন্য চাপ দিয়ে আসছিলেন।